হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। শিবানী ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে দেখতে পাচ্ছ, আজকে চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি। তো এই দেখো, বড় বড় চিংড়ি মাছের সাইজগুলো দেখো, হেভি সুন্দর। তো আজকে এই চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর দেখতে পাচ্ছ সুরগুলো কত লম্বা লম্বা। তো এই যে আমি চিংড়ি মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। তো এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখো, নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তো এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো এই যে একটা পাশ হয়ে গেছে, তো আর একটা পাশ যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য উল্টে দিচ্ছি একটা একটা করে। তো এই যে দেখতে পাচ্ছ উল্টে দিচ্ছি, আর এই যে মাছগুলো দেখা যাচ্ছে না, তেলে এত ফেনা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে গেলে এরকম তেলের মধ্যে ফেনা হয়ে যায়। তো যাই হোক, মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো সব তুলে রাখছি থালের ওপরে। তো এবার এই ভেজে রাখা তেলের মধ্যেই আমি একটু জিরে, দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ ফোড়ন দেব। তো এই যে দিয়ে দিলাম ফোড়ন, আর একটু নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা, একটু জিরে, আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। ভালো করে এবার কষিয়ে নেব। তার মধ্যে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ আর কয়েক দানা চিনি দিয়ে দেব তেলের উপরে, যাতে কালারটা সুন্দর হয়। তো এই যে ভালো করে দিয়ে কষিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেক টমেটো পেস্ট আর একটু রসুন, একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাও এবার দিয়ে দিলাম মধ্যে। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই দেখতেই পাচ্ছ এবার তেল ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে দেব এই যে আলাদা করে বেটে রেখেছিলাম, নারকেল কুড়িয়ে পেস্ট করে রেখেছিলাম, তো এবার সেটা ওর মধ্যে দিয়ে দেব। অনেকে এবার দুধও দেয়, নারকেলের দুধ, তো আমি পেস্ট করে নিয়েছি সেটাই দেব। তো এই যে ভালো করে এটাও একটু কষিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এটা প্রায় হয়ে গেছে, একটু হালকা উষ্ণ গরম জল দিয়েছিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। তো এবার এটা খানিকক্ষণ ফুটবে। তো এই যে এবার একটু খানিকক্ষণ এটা ফুটলো, তো তার মধ্যে কয়েক কুচি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।